أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا দুনিয়া পড়ে রবে ও ভাই আমরা একদিন থাকব না সবাই একটু চিরন্তন সত্য মহা সত্যকে স্বীকার করে আমার সাথে বলেন তো ভাই এই দুনিয়াটা পৃথিবী থেকে থাকার জায়গা? যারা বলেন নাই তারা মনে হয় থাকতে পারবেন? আপনার দাদা পেরেছে? আমার বাবা? সবাই ভুলে যাবে। আজকে টাকা টাকা পয়সা পয়সা ব্যস্ততা বিজনেস ব্যবসা বাণিজ্য ধান হারুচি চাকরি বাকরি অনেক মানুষ আছে, আপনারা আসছেন অনেক মানুষ আছে। যদি জলসায় যায় তাহলে আমার ব্যবসাটা কি হবে? যদি জলসায় যায় তাহলে আমার খেত খামারের কি হবে? অনেকে এই চিন্তায়। আমি আপনার জন্য দোয়া করছি না যে আপনি মারা যান, তবে বাস্তবতা চিন্তা করি। আমার কথা বলি, আপনাদের কথা বললে আবার রাগ করতে পারে। আমার কথা বলি, ধরেন আমি গৃহস্থালি করি, আমার ক্ষেতে ধান পেকে গেছে, আগামীকাল ধান কাটতে হবে। এই মুহূর্তে যদি আমি আগের দিন মারা যাই, দুনিয়া থেকে চলে যাই, আমার সন্তানগুলি আমার ভাইগুলি তারা কি বলবে যে ভাই যেহেতু মারা গেছে, বাবা যেহেতু মারা গেছে, অতএব থাক আর কাজ কাম নাই, ধান খেতে ধান পড়ে আছে, বাবা তো কাটতে পারে নাই, ওগুলো আর বাড়িতে আনবো না। ধান খেতে কি ধান করে থাকবে ভাই? তাড়াতাড়ি করে বলে তাড়াতাড়ি দাফন করে বিদায় করে দাও, তারপরে মানুষ লাগাও, ক্ষেত থেকে ধান কেটে নিয়ে আসো। যে ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে করছেন,
জলসায় গেলে ব্যবসার কি হবে? আপনি যদি মরে যান, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, দেখবেন ভাইয়েরা সন্তান বড়ি সেই ব্যবসা বাণিজ্য সবগুলি ভাগ বাটোয়ারা করে তাদের মতো চলতে থাকবে। এবার চিন্তা করেন, আপনি আমি এত ব্যবসা করলাম, মরার সময় সাথে কি দিতে পারলাম? একা দাকায়েতুল আখবারে আল্লামা ইমাম গাসালি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ঘিরে রেখেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করছেন। হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবীজি, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আপনি যদি শরীয়তের পর্দা তুলে চলে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা জানতে চাই আপনার জানাজার নামাজে আগে কে শরীক হবে? আল্লামা শায়েখ আব্দুর রব মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ মাদারিজুন নবুওতে বলেন, আমার দয়াল নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, শরীয়তের পর্দা অন্তরালে সবাইকে চলে যেতে হয়। আমি যদি শরীয়তে পর্দা নেই, তাহলে আমার জিসিমটাকে সুন্দর করে সাজিয়ে সবাই বের হয়ে যাবে, সবাই চলে যাবা। কিছুক্ষণের জন্য সেখানে কোনো মানুষ থাকবে না, সাহাবীরা থাকবে না, কেউ থাকবে না। আমাকে আমার হুজরার মধ্যে আমার জিসিমটাকে রেখে দিয়ে সবাই বের হয়ে যাবা। আমার উপর যিনি প্রথম সালাত আদায় করবেন তিনি হলেন আমার রব, আমার আল্লাহ। কিছুক্ষণের জন্য ছেড়ে দিবা। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত তারা আসবে। অসংখ্য রহমতের ফেরেশতাগুলি ধাপে ধাপে তারা এসে আমার উপরে সালাত আদায় করবে, চলে যাবে। ফেরেশতাদের যখন শেষ হয়ে যাবে এক ফাঁস, তখন আমার উপরে সালাত আদায় করবে আমার আহলে বায়তের সদস্যরা। যেমন কথা তেমন কাজ। হযরত আলী প্রথমে দয়াল নবীজির হুজরা মুবারকে ঢুকলেন, ঢোকার পরে বের হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ধরেছে, আলী, এ আলী কারামাল্লাহু ওয়াজহাহু, আপনি দয়াল নবীজির ওসিয়ত অনুযায়ী আহলে বায়তের সদস্য হিসেবে আপনি প্রথমে ঢুকেছেন, জানাজা পড়েছেন। আমরা জানতে চাই জানাজা কিভাবে হলো, কেমনে পড়লেন, সেখানে কি পড়লেন? হযরত আলী বলছেন, আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে শুধু আমার দয়াল নবীজির উপরে দুরূদ আর সালাম পড়ে পড়ে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি এবার সবার কাছ থেকে শুনতে চাই, আমাদের জানাজা আর নবীর জানাজা কি একরকম হয়েছে? নবীর জানাজার ইমামতি কেউ করে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি প্রশ্ন করে বসলেন, আয়েশা রে, মানুষের সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা? বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের কঠিন মুহূর্ত হলো যখন মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর সময় কঠিন মুহূর্ত হয়ে যাবে। দয়াল নবীজি বলেন, আয়েশা শোনো, আরেকটু আমি সামনে বলি, মানুষকে যখন তার রূহটা বের হয়ে যাবে, সবাই বাড়ি থেকে বের করে, ঘর থেকে বের করে বারান্দায়, আঙ্গিনায় গোসল করায় দিবে, সাজায় গুজায়া যখন তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে, তখন সে তার বাড়ি আর ঘর দেখে দেখে আফসোস করবে, আরে সব বাড়ি ঘর সব থাকলো, আমাকে একা চলে যেতে হবে। সে তখন আশ্বস্ত হয় যে না, বুঝি আমার এই বাড়ি ঘরে এভাবে রেখে লোকগুলি যারা আমার সাথে যাচ্ছে তারা বুঝি আমার সাথে থাকবে। সেই লোকগুলি যখন চলে যাবে সাথে, জানাজার নামাজ কমপ্লিট করার জন্য যখন দাঁড়িয়ে যাবে, সে তখনও মনে করবে এই লোকগুলি বুঝি আমার সাথে যাবে। যখন তাকে কবরে নামায় দেওয়া হবে, তখন
দুইজন মানুষ কবরে নামে, একজন মাথার দিকে একজন পায়ের দিকে। সে চিন্তা করবে এতগুলি লোক আমার কবরে যাবে না, এই লোক দুইটা বুঝি আমার কবরে যাবে, সাথে যাবে। কিন্তু যখন কাজগুলি কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে দুইজন লোক উঠে যাবে, সে তখন আফসোস করবে, হারে একা হয়ে গেলাম। সে চিন্তা করবে, তাকে গোলাপবার এসেছে, সে চিন্তা করবে যে এভাবে বুঝি আমার ছাদটা খোলা থাকবে। কিন্তু না, যখন বাসের খাপটাগুলি চাটাইগুলি বিছিয়ে দেওয়া হবে, তখন আস্তে আস্তে অন্ধকার হতে থাকবে, ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে আলো আসতে থাকবে। সে চিন্তা করবে হয়তো এটুকু থাকবে, কিন্তু না, যখন মাটি দিয়ে কমপ্লিটলি এটাকে মুড়িয়ে দেওয়া হবে, তখন চির অন্ধকার হয়ে যাবে, লোকটা নিরাশ হয়ে যাবে। এই যে একাকী অবস্থা হবে, দুনিয়ার থেকে চলে যাব আমরা। আমি এবার সবার কাছ থেকে শুনতে চাই, ওই কবরে একজন আমাদের পাশে এসে দাঁড়াবেন, একজনকে সেই কবরে চিনতে হবে, তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, তিনি আমার দয়াল নবী। সেই দয়াল নবীজিকে কবরে যদি চিনতে হয়, কবরে যদি তার সাক্ষী দিতে হয়, তাহলে দুনিয়ার থেকে যাওয়ার পরে চিনা না, এই জগৎ থেকে, এই জগতে দয়াল নবীজিকে চিনার পরে কবরে যেতে হবে। তাহলে আমাকে এমন একটা পথ লাগবে, আমার এমন একটা পদ্ধতি লাগবে, আমার এমন একটা সিস্টেম লাগবে, যে সিস্টেমটা ফলো করে আমি এই দুনিয়াতে থাকতে দয়াল নবীজিকে চিনে যেতে পারবো। তাহলে আমি যদি দুনিয়ার বর্তমান প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রপতি বলেন, এনার সাথে যদি পরিচয় করাতে চায় কেউ, তাহলে যেই লোকটার নিজেরই পরিচয় নাই, ওই লোকটা কি রাষ্ট্রপতি বা প্রধান উপদেষ্টার সাথে আমাদেরকে পরিচয় করাতে পারবে? বলো, তোমারই তো কানেকশন নাই, আমারে পরিচয় করা বা কেন? যদি দুনিয়া এটা দিয়া ওটা পরিপূর্ণ হওয়া আদায় হয় না, তবে সিস্টেমটা এরকমই, যার দয়াল নবীর সাথে পরিচয় নাই, সে আপনাকে আমাকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দিতে পারে না, পারবে না। তাহলে আমার এমন একজন ব্যক্তি দরকার, যেই লোক দয়াল নবীজিকে চিনেন। আমার এমন একজন গাইড দরকার, আমার এমন একজন প্রদর্শক দরকার, যে ব্যক্তি দয়াল নবীর সাথে পরিচয় আছে, ওইরকম ব্যক্তি আমাকে দয়াল নবীর সাথে পরিচয় করাই দিতে পারে। আমরা আজকে এই সম্পর্কে কিছু কথা বলে তাদের গভীরতার দিকে লক্ষ্য রেখে, অনেক কথা না বলার মানুষের, কিভাবে আমরা এই দুনিয়াতে থাকতে নবীকে চিনতে পারবো? নবীকে চিনলে তো আল্লাহকে চিনা হয়ে যায়। আমার আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি আমার নবীকে মেনে নাও, নবীর গোলামি করো, নবীর আনুগত্য করে ফেলো, আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদেরকে দিয়ে দিলাম, আমি আল্লাহকে তোমার সাথে সাথে পেয়ে যাবা। আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়েতের রাস্তা দিব, ওই হেদায়েতের রাস্তা দিয়ে আগাইলেই তোমরা আমি আল্লাহকে সরাসরি পেয়ে যাবা। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এবার আমরা দুই একবার দুরূদ শরীফ পড়ে বাকি আলোচনা শুনি মহব্বতের সাথে। এ দুনিয়া পড়ে রবে, ও ভাই আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে, নবী মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জেলা কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত এই আটঘরিয়া থানাধীন পবিত্র আজিমুসান ইসলামী জলসার সম্মানিত সুযোগ্যতম সভাপতি, এই পাবনা জেলার সম্মানিত কর্মী প্রধান, বিভিন্ন থানা থেকে আগত সম্মানিত কর্মী প্রধান বৃন্দ, আমার আগে আপনাদের সকলের নাম অত্যন্ত সম্মানের সাথে উচ্চারণ করা হয়েছে ওলামা ইকরামদের সহ। আমি সকলের নাম সময় স্বল্পতার জন্য উল্লেখ করছি না। দায়িত্বে উপস্থিত আমার সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের অত্যন্ত মায়ার সৃষ্টি দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের উম্মত এবং আমার কেবলাজান হুজুরের অত্যন্ত ভালোবাসার মুরিদ সন্তানেরা, যাদের সম্পর্কে খাজা বাবা ফরিদপুরি কেবলাজান বলতেন, বাবা ওনার একটা বাণী আছে, তিনি বলতেন, বাবা আমার এখন বয়স অনেক হয়ে গেছে, আমার মনে হয় না আমি দুনিয়াতে বেশি দিন থাকবো, এখন থাকা উচিত না, তবে বাবা আমার একটা আশা আছে, আমি তোমাদের মুখে একটু হাসি দেখে যাইতে পারলেই আমি অন্তরে একটু শান্তি পাইতাম। যাদের হাসি মাখা মুখ দেখলে আমার কেবলাজান হুজুরের মুখে হাসি ফুটত, যাদের চেহারা মলিন দেখলে আমার পীর কেবলাজান হুজুরের চোখের অশ্রু গড়ায় পড়ত, যাদের চিন্তায় জমানার মুজাদ্দিদ সারা জীবন না খেয়ে না ঘুমিয়ে কাটিয়েছেন, আপনারা সেই আমার কেবলাজান হুজুরের মহব্বতের মুরিদ। আমার জাকের ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত বোনেরা, মাইকের আওয়াজে যে যেখান থেকে শুনছেন, আমরা সকলকে মোবারক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিয়মতান্ত্রিকতাকে লক্ষ্য রেখে আমরা আসুন যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জলসায় আসার তৌফিক দিয়েছেন, আমরা সেই মহামণি আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। সবাই বলেন, আমরা যদি এখানে অনেক চেষ্টা করতাম আসার জন্য, আর আমার আল্লাহ যদি তৌফিক না দিতেন, তাহলে আমরা কি আসতে পারতাম? আল্লাহ যদি আমাদেরকে দুনিয়াতে না পাঠাতেন, আমরা কি দুনিয়াতে আসতে পারতাম? আল্লাহ যদি আমাদেরকে রিজিক না দেন, আমরা কি খেতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই মুহূর্তে আমাদেরকে ডাক দেন, আমরা কি ইচ্ছা করে দুনিয়াতে থাকতে পারবো? আমার আল্লাহ সে মহামণি, মহান মালিক আল্লাহ জাল্লা শানুহু, তিনি কত বড়, তিনি কত মহান, তিনি কত শক্তিধর, আমাদের ক্ষুদ্রতম জ্ঞানে এটা আসাও সম্ভব না। তিনি যে কত শক্তিশালী, তিনি যে কত বড়, দেখেন আমাদের পৃথিবীটাই কত বড়, আর পৃথিবীটার চেয়ে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য, আর সূর্য হচ্ছে মিল্কি ওয়ের একটা সৌরজগতের একটা অংশ, যেটাকে কেন্দ্র করে গ্রহগুলি ঘূর্ণায়মান। মিল্কি ওয়ের মধ্যে সূর্যের চাইতে 27 কোটি গুণ বেশি বড় বড় নক্ষত্র আছে। এরকম 10,000 নক্ষত্র মিলে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের এক পাশ থেকে আরেক পাশে লাইটের গতিতে, আলোর গতিতে যেতে সময় লাগে 1 লক্ষ বছর। এরকম 100 কোটি গ্যালাক্সি শুধুমাত্র প্রথম আসমানের নিচে, দ্বিতীয় আসমান আরো বড়, তৃতীয় আসমান আরো বড়, চতুর্থ আসমান আরো বড়, পঞ্চম আসমান আরো বড়, ষষ্ঠ আসমান আরো বড়, সপ্তম আসমান আরো বড়, তার উপরে সিদরাতুল মুনতাহা, তারপরে লা মাকান, লা জামান, আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ 70,000 নূর এবং জুলমতের পর্দা। এই গোটা সৃষ্টি জগতে আমি 1000 ভাগের 1 ভাগ বর্ণন দিতে পারি নাই। এই গোটা সৃষ্টি জগৎ যিনি প্রতিপালন করছেন, যিনি চালাচ্ছেন, ওই আল্লাহ না জানি কত শক্তিশালী, ওই আল্লাহ না জানি কত মহান। এবার চিন্তা করেন তো, ওই আল্লাহ সৃষ্টির তুলনায় আপনি আমি, এই যে এই মাঠের মধ্যে বসে আছি, আপনি আমি কতটুকু নিজেকে খুঁজে পাবে? সৃষ্টির মধ্যে খুঁজে পাওয়া যাবে আমাকে? আমরা কয়েকদিন আগে ফ্লাইটে আসতেছিলাম সৈয়দপুর থেকে ঢাকায়, 13,000 ফিট উঁচায় বিমান চলছিল, আর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এগুলি 36,000 ফিট আরো উঁচায় চলে। তো এগুলি থেকে মোটামুটি মাটি দেখা যায় একটুর মধ্যে। তারপরেও সেখানে বাংলাদেশ এয়ারলাইন্স যেগুলি ডোমেস্টিক,
সেগুলি থেকে ঘর বাড়িগুলি দেখা যায়, মানুষ চিনে যায় না। এবার চিন্তা করেন তাহলে আপনি কতটুকু।